সকাল থেকে মহারানীর মতো বসে থাকো, একটু মহারানীর মতো রান্না তো করতে পারো। এত কিছু জানো আর এইটুকু জানো না যে মহারানীরা কাজ করে না? চাকরানির মতো রেখে বলে মহারানীর মতো থাকো। আচ্ছা রাগ করো না, চিকেন খাও, রাগ কমাও। হ্যাঁ, সেই রান্নাটাও তো আমাকেই করতে হবে। আচ্ছা আনবে তো 1 কেজি চিকেন, পুরো আনবে। 700 গ্রাম চিকেন কে আনে রে ভাই? যা টাকা ছিল তাই এনেছি, না বকে রান্নাটা করে দাও তো। আবার সরি। স্বাদ মতো নুন ছড়িয়ে দিলাম, 1 চামচ আদা বাটা আর রসুন বাটাও দিলাম। জানি এটা দেখে বাটা মনে হচ্ছে না, কারণ আমি ফাঁকি মেরে এটা গ্রেট করেছি। 150 গ্রাম টক দই দিতে হবে ফেটিয়ে, কিন্তু কুড়েমির দেবতা যখন বাজেভাবে আমায় ভর করে তখন আমি আর ফালতু কাজ করি না। হাফ পাতিলেবুর রস দিয়ে ভালো করে সব মাখিয়ে রেখে দেবো। একটা শুকনো মশলা আমি এখানে বানিয়ে নেবো, এটাই এই রান্নার স্টার। রণবীর কাপুর নাকি? আরে না, সে তো স্টার কিড, এটা ঋষি কাপুর। দিয়ে দেবো 1/2 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা, যেমন 2টো লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার গ্যাস জ্বালান আর হাত চালান। হাত থেমেছে কি মশলা পুড়েছে, হালকা হালকা গন্ধ বেরোবে। ঠিক সেই সময় মশলা যেন সাথে সাথে প্যান থেকে প্লেটে নেমে যায় আর ঠান্ডা হতে শুরু করে। মশলার এমনিতেই অনেক দাম, তাই না পোড়ালে আপনারই মঙ্গল। সেটাই, মশলা পুড়লেই বাড়ি থেকে বের করে দেবো। কাকে? আরে নিজেকে বের করে দেবো বাড়ি থেকে, আর নতুন করে মশলা নিয়ে আসবো। তাই বলো। মশলা ঠান্ডা করে গুঁড়িয়ে নেবো। মহারানীর মশলা রেডি। একটা মিক্সি জারে 5-6 কোয়া রসুন দিন, 2টো মাঝারি পেঁয়াজ যেমন তেমন করে কেটে মিক্সিতে দিয়ে দিন, আর একটা মোটাসোটা কাঁচা লঙ্কা। সবজি খেলে লোকেরা রোগা হয়, কিন্তু এরা নিজেরা কি করে মোটা হয়ে যায় গো? সবজিগুলো বাড়ির বউদের মতো, অন্যের স্বাস্থ্যের খেয়াল রাখতে রাখতে নিজেদের স্বাস্থ্যের কথাটাই ভুলে যায়। তাই জন্যই 5-6টা আমন্ড আর কাজুও আমি এতে দিয়ে বেটে ঘেঁটে ফেলবো। মিহি করে বাটতে হবে। বাদামগুলো ভিজিয়ে রাখতে পারলে আরো ভালো বাটা হয়। প্যানে তেল ঘি একসাথে গরম করে নেবো। সাদা তেল বা সর্ষের তেল সব চলবে। শুধু ঘি দিয়ে রাঁধলেও চলবে? হ্যাঁ নিশ্চয়ই, ঘিয়ের ক্যানেস্তারাগুলো তুমি বাড়ি বাড়ি পৌঁছে দেবে মানুষের। বেটে রাখা পেঁয়াজ কাজু হুড়মুড়িয়ে এর মধ্যে ঢেলে দেবো। মশলাটা হালকা আঁচে কষাতে হবে। কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। তবে আঁচ কমিয়ে ধীরে সুস্থে কাজটা করলেই ভালো হয়, কারণ মশলাটা পুড়ে গেলেই কিন্তু সব কাজ ভেস্তে যাবে। আর না পুড়লে? না পুড়লে তো তোমাদেরই লাভ। খাবে গান্ডে পিণ্ডে রাক্ষসের বংশধর যত সব। মশলা কষানো হলে চিকেনটা দিয়ে 10-15 মিনিট কষিয়ে নেবো। এই সময় আঁচটা জোর করেই রাখুন, না হলে মাংসের পুণ্যি পুকুর হয়ে যাবে। এমনিতে তো কোনো পুণ্যের কাজ করো না, পুণ্যি পুকুরই বানাও অ্যাটলিস্ট। তুমি কি ভাবছো এইভাবে তাকালে আমি ভয় পেয়ে যাবো? তাহলে অ্যাকচুয়ালি একদম ঠিকই ভাবছো। 10-15 মিনিট কষিয়ে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটাও এর মধ্যে দিয়ে দিন। এইভাবে কষাতে কষাতে মাংস থেকে তেল ছাড়বে, তখন 1 কাপ মতো দুধ দিয়ে দেবো। এইবারই তুমি তার গালাগালি খাবে কমেন্ট বক্সে। আরে এটা করতে হবে, আমি কি করব? বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে সেটাও এই সময় দিয়ে দিতে হবে। চাপা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। শেষে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো আর ধনে পাতাও ছড়িয়ে দেবো। আর রান্নায় কাজুটা আমি বেটে দিয়েছি, এবার কয়েকটা গোটাও ছড়িয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে, লোকে ভাববে আমি কত কিছু দিয়ে রান্নাটা করেছি। যাই হোক, রান্নাটা আমার এবার শেষ, তাই খাওয়া শুরু। আর